আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকে একটা সাগরের খাসির খাসির কলজা আর হচ্ছে ফ্যাপসার শুরুর থেকে একটা ভিডিও করছি বন্ধুরা, দেখতে থাকেন আমি কিভাবে খাসির কলজা আর হচ্ছে ফ্যাপসারে আমি প্রসেসিং করে রান্না করি সেই রেসিপিটা দেখাচ্ছি বন্ধুরা। আমি ভালো করে এখানে ফ্যাপসাটি ভালো করে ধুয়ে এখন চুলার ভিতরে আগেই গরম পানি দিয়ে দিছি। গরম পানির ভিতরে একে একে করে আমি সবটাই দিয়ে দিচ্ছি, কারণ 2 পিস কলজা 2 পিস ফ্যাপসা আমি এই যে পুরাটাই আমি ভাপ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন উলট পালট করতেছি বন্ধুরা। আর বন্ধুরা, আমার শরীরটা ভালো না আসলে, এই মেয়ে লোকের শরীর বুঝেনি তো, এই ভালো এই মন্দ, বাচ্চার মাদের তো রেস্ট নাই কোথাও। আর এই যে এখানে আমার কলজার ফ্যাপসা ভাপ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিভাবে প্রসেসিং করি সেটাই দেখাবো বন্ধুরা। আর আমার গলাটা একটু বাজে, ঠান্ডা লেগে গেছে, ভয়েসটা একটু শুনতে খারাপ লাগবে বন্ধুরা। এই তো বন্ধুরা, আমি এটাই মানে পানিতে কিভাবে অনেক ময়লা, তা তো জানেনই খাসির ফ্যাপসার ভিতরে সিদ্ধ করলে কি পরিমাণ ময়লা হয়। পিচির বাবা এটা খুব পছন্দ করে, আর উনি এটা পছন্দ করে ভিতরেই আনে। পিচির বাবা ফ্যাপসা, ছাগলের মাথা মানে খাসির মাথা, ফ্যাপসা এগুলি খুব পছন্দ করে। আর এখানে আমি এই যে প্রসেসিং করা হয়ে গেছে বন্ধুরা, এটি ভাপ দিলে জানেন এই তো অল্প হয়ে যায়। আর এই তো আমি এটি কাইটা গোটা কী অবস্থা হয়েছে। এখন আমি এটা বসান্ত অবস্থায় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ, রসুন, আদা, 1 চামচ আদা আমি 1 চামচ ইউজ করছি, কারণ দেশি রসুন দেশি আদা বেশি দিলে কিন্তু গন্ধ হয়, গন্ধ লাগে। আর আমি এই যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। মাথাটা প্রচণ্ড ব্যথা করে, যার কারণে দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরা দিয়েছি। আর এখন আমি আমার বানানো মশলাটা ইউজ করব। এই তো আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ, ভালো করে হাত মানে মাখায় এই ইয়া করে দেব। দেখেন বন্ধুরা, লাল মানে একটু মরিচটা বেশি দিয়ে দিচ্ছি, কারণ কলজার ভিতরে মরিচ একটু বেশি দিলে খেতে মজা। আর এই যে আমার কলজার একটা ফাইফিন, এটা আমার বিপদের বন্ধু, আর তাকে আমি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হয়ে যাবে এটার ভিতরে দিলে। মেয়ে লোকে অসুস্থ হইলে রেস্টে থাকতে পারে না, কারণ বাচ্চারা রেস্টে থাকতে দেয় না। যাদের বাচ্চা ছোট ছোট আছে তাদের মারা অসুস্থ হইলেও বাচ্চারা খুবই ডিস্টার্ব করে, তারা রেস্টে নিতে পারে না। আর এখন আমি পাইপিংটা চুলায় দিয়ে দিচ্ছি। আর এই তো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর কালারফুল হয়ে গেছে কলজাটা। পাইপিনও বেশি রাখা যায় না, কারণ এটি আবার শুকিয়ে জল টল শুকিয়ে এক জায়গায় হয়ে যায়। রান্নাটা শেষ করতে হবে লো আছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন বন্ধুরা। এখন আমার এটা হয়ে গেছে, আমার এই তো ফ্যাপসা কলজা দুটোই মিক্সার করে রান্না হয়ে গেছে।
আর এখন দেখেন বন্ধুরা, অত মানে ঝোলও রাখি না, বুনা বুনা। এটা যদি আপনি ভাতের সাথে খান, খিচুড়ির সাথে খান, অথবা রুটির সাথে খান, খেতে অনেক মজা লাগবে। আর সাথে যদি একটু মানে লেবু ঝোল যদি হয়, লেবু চিপা যদি সাথে দেওয়া যায়, আরও স্বাদ লাগবে। আর এই তো ভয়েস দিতে গিয়ে কত রকমের প্রবলেমে ফেস করতে হয়, কারণ ট্রেন চলে, প্লেন চলে, আমার বাচ্চারা কিচির মিচির করে, আমি একটা ভিডিও ভালোভাবে ভয়েস দিতে পারি না বন্ধুরা। কি করার, বাচ্চার মাদের যা হয় আর কি, কিছু করার নাই। তাতেই বুঝে বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।